মনে রাখবেন এই মুহূর্তে বর্তমান সময় আমরা এজন্য সকল জবান করে বলেন তো আমার আপনার মালিক কে? আরেকবার বলেন কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটু বলেন তো আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? কার কার জীবনে গুনাহ নাই একটু হাত উঠান দিক। আগে তিতামাটা কিচ্ছু বুঝে না। কার কার জীবনে গুনাহ নাই এমন কেউ কি আছে? জোরে বলেন আছে? প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। মুহতারাম হাজিরিন, আমাদের যেমন গুনাহ আছে, মরণটাও আমাদের সামনে, কবরের জীবন আমাদের অতি নিকট। কার দুয়ারে কখন আজরাইল আসবে? আমার আপনার কালো জামা, আমার আপনার এই জীবনে কে কতটুকু ভালো আমল করছি, কে কতটুকু নেক কাজ করছি, এটার হিসাব আমি আপনি করতে পারতে পারবেন। কিন্তু আমার আপনার জীবনে কতটুকু গুনাহ হয়েছে আমাদের, এটা আমাদের কোনো হিসাব নাই। কারণ চাষটলে বসলে গুনাহ, ঘরে বসলেও গুনাহ, বাহিরে গেলেও গুনাহ, কথা বললেও গুনাহ, গুনাহ ছাড়া কিছু হয় না। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের মরণ সামনে, মরণের পরে এই যে 25 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, যার হায়াতের জীবন যতটুকু, ততটুকু জীবনের হিসাব কবরে যাওয়ার পরে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? তো আজকের এই মাহফিলে আমরা তওবা সম্পর্কে আলোচনা শুনবো। কতটুকু গুনাহ হলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কোরআন হাদিস তওবা সম্পর্কে কি বলে, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছেন, আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু জবানটা খুলে আল্লাহু আকবার বলবেন। এবং এই যে ফাঁকা জায়গা দেখা যায়, আসলে এটা মাহফিলের পরিবেশ এখন হয়নি। এই কত মানুষ দাঁড়ায় আছে, যারা পিছনে আছেন একটু আগে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন, পরিবেশটা সুন্দর হোক, তাহলে তো আলোচনা করে আসলে কোন পরিবেশ করা যাবে না। যাদের সামনে ফাঁকা আছে আপনারা আগা আসা না পর্যন্ত আলোচনা শুরু করবেন। একটু মেহরবানি করে যার সামনে যদি রূপক ফাঁকা আছে, এই ভাইরা, ডান পাশের ভাইরা, বাম পাশের ভাইরা, মাঝখানে, মানে মনে হয় 3 দিকে জায়গা জমিনে একটু ঝামেলা আছে, এই জন্য সামনে আগে। হ্যাঁ, একটু আগে আসেন। যারা আগে আগে আসবো মনে করবো ভাগুন না করে ফেললো। মাশাআল্লাহ, একটু আগে আসেন। এই তো, হ্যাঁ, বলেন তো আল্লাহু আকবার। আগে আসেন মুরব্বি বাবারা, ভাইরা, যুবক ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? একটু আগে আসেন। মাশাআল্লাহ, আগে না আসলে আলোচনা শুরু হবে। একটু আগে আসেন সবাই, যারা দাঁড়ায় আছেন একটু বসেন। একটু জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। আরেকবার পড়েন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবা যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, কাস্টমে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজি আমার প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ রাখতে থাকবেন না। একজন কর্তা আনার মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি
আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবান করে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই বাবাজি আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোন আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে সন্তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দেয়া বলল, আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোন আদম সন্তান যদি ঈমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিব। আর যদি কোন গোলাম একটি গুনাহ কইরা ফেলে, একটি অন্যায় অপরাধ নাফরমানি করে ফেলে, একটি গুনার কারণে একটি অন্যায়ের কারণে তার আমলনামায় একটি মাত্র গুনাহ লেখা হয়, আবার আল্লাহকে ডাক দেয়া আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলে, আর যদি মনের আগ মুহূর্তে ওই বান্দা বান্দি জীবনের ভুলগুলি বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে সিলেন্ডার হইয়া খাটের দিলে খাটিয়ে দিয়ে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাকতে আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে আওয়াজ দেয়া করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানাই দিন
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আমার বান্দারা তারা নিজেদের উপর জুলুম করেছে। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানাই দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে প্রয়োজন না হয়। এর মানে হলো গুনাহ জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহ করে মাফ করব না, এইরকম ধারণা তুই কখনো করবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার ভাই আল্লাহ কেন কথা বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলেন বাবা আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব। এই পর্যন্ত ভাইরা এই পর্যন্ত আল্লাহকে সব গুনাহগুলি মাফ করে দেবেন। এই কথা তো আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ হইলেন ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? একটু জবানটা করে বলেন তো সব কিছুর চাইতে দয়ার অধিকারী কে? আর জবান করে বলেন কে? আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাকুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام الله أكبر জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সার। কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে একটু আলাদা? আমি একটু সঙ্গীত বলতে পারবো তো ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না সবাই। হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে। মাশাআল্লাহ জবান খুলে প্রভুর প্রেমে কেন সারা দাও না। সবাই সবাই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে। মাশাআল্লাহ জবান খুলে প্রভুর প্রেমে সৃষ্টি তারি নিখিল জাহান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বমালি যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি নিখিল জাহান। তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না। সবাই হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে সারা দাও
জবান বাড়িতে যায় আর জবান দিয়ে আওয়াজ হইতো না, খালি প্যাক 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 করতে থাকবে। প্রভুর প্রেমে কেন সারা দাও, প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে আল্লাহ বলে সবাই, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ। হৃদয় জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে। সবাই হাত তুলে উপরে উঠান দেখি, সবাই বলেন না। বড় করালে কিন্তু আপনারা কি গোপালগঞ্জের মানুষ নেই? গোপালগঞ্জের 5 তারিখের কথা কইছিলাম গতবার, এই পুরা তো আমার মা আমার লাগা পাগল কই জীবন দিয়া দেব, হুজুর টুজুর মানি না। আর আপনারা কি এই গরু ফেরাছেন কেউ? হ্যাঁ, মনে রাখবে কে কুন্তল করেন সেটা আমি দেখি না, দেখার বিষয় না, কিন্তু বাস্তবতা হচ্ছে যতদিন পর্যন্ত তুমি আলাদারিওয়ালা তাত্ত্বিকওয়ালা সংসদের হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদ থাকতে পারবে না, পারবে না, পারবে না, কথা বলে দেখে না। আমাদের সোনার বাংলার পার্লামেন্টে বীর আউলিয়া বাংলাদেশের এই সংসদে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চায়, আজকের এই পঞ্চগড়ের ময়দান থেকে মসজিদ হাজরতের একটা ওয়াদা আপনাদের কাছে নিতে চাই। আগামী বাংলাদেশের পার্লামেন্টে কথা হবে, আগামী বাংলাদেশের পার্লামেন্ট পরিচালনা করবে তুমি আলাদারিওয়ালা। এটা বাস্তবায়নের জন্য দেওয়ার দিলে হয়, রাস্তা দিতে হয়, জবাব দিতে হয়, 10টা জবাব দ্বারাই ওয়াদা করবে। জবাব দেওয়ার কারা কারা প্রস্তুত আছো? না আল্লাহ কবুল করবেন, আমিন। জবান খুলে বলেন আমিন। কোরআনের সংসদ দরকার, সংসদে কোরআন দরকার, সেটা নাই, সেটা বলেন না, সেটা নাই, সেটা বলেন না, সেটা নাই। চুরি বন্ধ হবে না যেই যা যতদিন কোরআন ওলার না যাবে। যে ব্যক্তি নামাজ না পড়ে সে কোনোদিন সঠিক হক বন্টন করতে পারে না, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। কথা হয় না। যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এই লোক কখন আপনার উপরে ইনসাফ করবে? ইনসাফ যদি আপনি মেনে যান, কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। বলেছে এইভাবে
দেশ পরিচালনা করেছেন, আবু বকর যেভাবে দেশ পরিচালনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে দেশ পরিচালনা করেছেন, ওইভাবে যদি সংসদ পরিচালনা করতে চায়, অবশ্যই আইনের সংসদ হবে, আইনের বসাবে, নয়তো আওয়ামী লীগের মতো আমাদের ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করবেন। আমি দয়াময় কে মরে গেছে কে? জোরে বলেন কে? আরেকটু জোরে কে? সব ক্ষমতার মালিক কে? কেউ ভাবে নাই ফলাইবো, কিন্তু ফলানোর ব্যবস্থা করছে কে? জোরে বলেন কে? এই জন্য ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতে হয় না। কথা হয় না? জোরে বলেন, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাতে হয় না। জুলুম করবেন না, জুলুমকারীকে বরদাস্ত করে না কে? সূরা বলেন কে? আলেমদের উপর জুলুম করছেন, কথা ঠিক? সূরা বলেন ঠিক? আলেমরা চুরি করে, ডাকাতি করে, ইয়াবা খাওয়া শেখায়, জুমার দিন গাঞ্জা খাওয়া শেখায়, মারে লাথি মারা শেখায়, ছবি কম দেওয়া শেখায়। আলেমরা সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচার শেখায়, শুধুমাত্র কোরআনের কথা বলে। এজন্য আলেমদের সাথে হাত ধরা পড়েছে। আরে তুমি তো হাত ধরা পড়েছ, আলেমের দোষের বাড়ি চলছে, আল্লাহ সহ্য করতে পারে নাই, মানুষের সামনে দিয়ে আনাইতে যাইতে পারো নাই, আসমানের উপর দিয়ে চোরের মতো পাহাড়ে গেছ। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করবেন না। আপনি সামাজিক হন, আগের দিনের বড় লোক ছিল, মাতব্বরি করতো গ্রামে, দেখবেন এখন তার ছেলে নাতিপুতি ভিক্ষা করে অবাক পায় না। কথা কি ঠিক? এজন্য জুলুম করবো না ইনশাআল্লাহ। দয়াময় কে? জীবনে যত গুনাহ হোক মাফ করবে কে? মাফ করবে কে? জীবনে যত গুনাহ হোক মনে রাখেন, যত গুনাহ, কত গুনাহ হিসাব নাই। বালেক ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত 90 বছর গুনাহ, 120 বছর বয়স পাইছে, সব গুনাহ করছেন। রাসূল বলেন আজরাইল আসার আগেও যদি পড়তে পারে আস্তাগফিরুল্লাহ, বলতে দেরি দিন থেকে আল্লাহ সব গুনাহ মাফ করতে দেরি করেন। সবচাইতে দয়াময় কে? বাপ আপনার যতটা মহব্বত করে, মা আপনাকে যতটা ভালোবাসে, এই সমাজ আপনাকে যতটা ভালোবাসে, আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। তা দেখেন আল্লাহ বাবার কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বছর 20 বছর ভুল করবেন, বাবা আপনার মাফ করবো না, করে দিব। কিন্তু আল্লাহর কাছে মরণ পর্যন্ত ভুল করবেন, মরণের আগে খালি কইবেন আল্লাহ ভুল করে ফেলছি, মাফ চাই, মাফ করে দিচ্ছি। কিন্তু মাফ চাইতে হবে চাওয়ার মতো। কিসের মতো? জোরে বলেন কিসের মতো? আমরা তো সকালে ভুল কইরা পরে আল্লাহ জীবন করতাম, বিকালে যে আবার এই কামে হাজির। কথা কি ঠিক? তওবা করতে হবে খালেস দিলে। কোন দিলে? জোরে বলেন কোন দিলে? খালেস দিল বুঝে, খালেস দিলে যে ব্যক্তির তওবা হয়ে যাবে, এই ব্যক্তির সামনে কোটি টাকা আসলেও, সুদের টাকা, গুনাহ আসলেও মনে হবে কার কথা? জোরে বলেন কার কথা? তার দিলে ভয় বেকার। يا أيها الذين آمنوا ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে খালেদ দিলে যদি তওবা করতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কয়ে দেয় নাই, সীমা দেয় নাই যে 25 বছর গুনাহ করে যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করব, এরকম কোন সীমা রেখা নাই। 120 বছর গুনাহ করে তওবা করলে আমি আল্লাহ মাফ করব, এরকম কোন সীমা রেখা নাই। তার মানে বোঝা যায় আমার আল্লাহ অতি দয়ালু। অনেক মুরব্বীরা হতাশ হয়ে গেছে, আরে জীবনে কত অন্যায় করছি, না জানি আল্লাহ মাফ করে কিনা। অনেকেই কয় আব্দুল করিম চাচা হজ করলে কি আর না করলে কি, আর জীবনে যে পাপ করছে। কথা কি ঠিক? সামাজিকতা তো তাই। আরে ভাই, মাফ করার মালিক তো আপনি না,
মাফ করার মালিক সমাজ না, মাফ করার মালিক কি? বান্দাই যখন নীরবে নিবৃতে ভুলগুলি বুঝতে পাইরা সাজদা দিয়ে চোখের পানি ফেলায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁদা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আপনার বান্দারে মাফ করে দেন। এজন্য আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। যদি তওবাটা খালেস দিলে হয়, অবশ্যই আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা মাফ চাইবো ইনশাআল্লাহ। জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ তো এই মাহফিলে নাই, নাকি আছে? এখন আমি মাওলানা ওয়াজ করতেছি, আমি যদি কই আমার কোনো গুনাহ নাই, তাহলে মনে করতে হইব এই মাহফিলের সবচেয়ে খারাপ হলাম আমি, সবচেয়ে বড় মুনাফিক আমি। কারণ গুনাহ নাই এমন কোন মানুষ এখন এই পৃথিবীতে নাই। কথা ঠিক না? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, ভুল আছে, কিন্তু ভুলের জন্য সংশোধন হচ্ছে তওবা। এজন্য তওবা কিভাবে করতে হবে, কেমন ভাবে, সাহাবায়ে কেরাম কিভাবে করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। সাইডের মানুষকে আমি কই দিয়ে আইবো, এটা কই দিয়ে আইতো না। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো তখন সবাই নবীর সামনে বসতো না, কিন্তু আবার আবু জাহেল যখন বোতল লয়ে খাইতো, তবলা বাজাইতো, নবীর সামনে যারা বইতো তারা যাইতো না। আবার কিছু আছে না, আবু জাহেল লোকে যাইতে যাইতো। কথা ঠিক? এই মজলিসে বসতে পারবে তারা। আমি যে সামনে কিছুদিন পরে আশপাশে কোথায় যেন আসতেছি, সোহবত আত্মা সংশোধনের পথ। সোহবত যে কি দামি জিনিস, এই সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আজকে সোহবত নাই বিধায় সমাজ নষ্ট হয়ে গেছে। আপনি আতরের দোকানে যাইবেন, শরীর থেকে আতরের গন্ধ হইব। আপনি যদি জোয়া করে সাথে 10 দিন মিশেন, আপনার মনের নেশা হয়ে যাবে আমিও জোয়া খেলাই। আমি আগে জর্দা খাইতাম না, সত্যি কথা যেটা। 10-12 দিন আমার ভাইয়ার লগে থাকছি ঢাকায়, তার জর্দা খাওয়া দেখে আমিও জর্দা খাই। সোহবত কি জিনিস? তাবলীগে যায় মাত্র 3 দিন, কয়দিন পরিবর্তন হয়ে গেছে বাবা। কেন? সোহবত। এজন্য আলেমদের সামনে বসবে, কোরআনের মজলিসের ভিতরে ঢুকবে, দিন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা ভাই দ্বারা আছেন, ভাই আমি না এসে যদি মমতা যায় বুকটা দুটো লাড়া দিত, তাহলে তোর ওই জায়গায় থাকতা না, লঙ্গি ফিরলে জায়গাটা সব নিতে ঢুকতা। এজন্য যারা বাহিরে আছেন, প্লিজ কোরআনের মজলিস বসলে কোনো ক্ষতি নাই। ভাই একটু বসেন, আল্লাহ খুশি হবে। আরে ভাই যারা আছেন তো যদি এখন ধরে আর তো কোনো যাওয়ার সুযোগ নাই, ভেতরে বসে হেদায়েতের মালিক আল্লাহ, আসমানের ফেরেশতা আপনার চেহারা তুলে আল্লাহরে দেখে দেখে আল্লাহ দেখো পঞ্চগড়ের মাটিতে আব্দুর রহিমের ছেলে মাহফিলে বইসা কোরআন শুনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কইতাবেন, আল্লাহ 5টা মিনিট 5টা ঘন্টা আধা ঘন্টা কোরআন শুনছিলাম, ওই ভিডিওটা একটু দেখবার চাই। এজন্য দাঁড়ায় থাকেন না, বসে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আর আধা ঘন্টা আলোচনা করলে কারা থাকবেন না, একটু 2টা হাত তোলেন। ঠিক আছে? ঠিক আছে। কারা কারা থাকবেন 2টা হাত তুলে একটা কাশি দেন। যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে একটু হাত তুলে উঠা, জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। তোমার এমনেরা ভাইতে না জিহাদে যাইবা, জোরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর আওয়াজ পৃথিবীতে আর জীবনে কত গান শুনছেন? হ্যাঁ, এক গান একবার শুনলে পরে আর ভালো লাগে, একবার 2বার 3বার। জন্মের শুরু থেকে সূরা ফাতিহা শুনতাছে, মজা লাগে। কথা ঠিক? যেটা বলেন ঠিক। কোরআন তেলাওয়াতের চাইতে মজা পৃথিবীতে আর কিছু নেই। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها سبحان الله মজা লাগে ইয়ার চাইতে মজা আপনার যে ইমানদার খুব খেয়াল করে বুঝেন একটা কথা আজকে ওয়াজ আপনার যে ইমানদার আপনার যে পৃথিবীতে সবচাইতে দামি মানুষ আপনার যে আশরাফুল মাখলুকাত আপনার যে জান্নাতি মানুষ এটা ততক্ষণ বুঝবেন না যতক্ষণ শুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে না পারবেন বুঝেন না কোরআন তেলাওয়াত মানে হচ্ছে আল্লাহর সাথে প্রেম করা আল্লাহর সাথে কি করা প্রেম করা প্রেমিকের সাথে যেমন কথা বললে প্রেমের গভীরতা বাড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে সুবহানাল্লাহ তাহলে আপনাদের এই শালবাহার দারুল কোরআন মাদ্রাসা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা এখানে শিক্ষা দেওয়া হয় কি সূরা কোরআন কি হাট্টি মাটিম দ্বীপ তাই কি কোরআন সন্তানকে কি শেখাবে সময় কম